যে দুইটা সম্মানজনক প্রশ্ন করি, এত সম্মানের দরকার নাই তো। আবার থ্রেড দিতেছে আমি ব্রাহ্মণবাড়িয়ার পোলা। সমস্যা কি? আপনি খালি ব্রাহ্মণবাড়িয়ার, আমি সারা বাংলাদেশের। আর কি বলবো, একটা গান গাইছে, পুরুষ ছাড়া মায়া জাতির নাই আর কোনো গতি, ভাইরে ভাই কন্যা পুরুষ ছাড়া মায়া মানুষের নাই আর কোনো গতি। তারে কুলুকুল দুই কুল যাবে, কুলুকুল দুই কুল যাবে, এই কুলুকুল দুই কুল যাবে না করিলে স্বামী ভক্তি। পুরুষ শ্রেষ্ঠ জাতি, মায়া পুরুষ শ্রেষ্ঠ জাতি। গানের মধ্যে আছে পুরুষ শ্রেষ্ঠ জাতি। শুনেন, আল্লাহ বলেছেন যে আমি মানুষকে শ্রেষ্ঠ জীব হিসেবে আখ্যায়িত করেছি। শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ জাতি মানুষ। এখানে নারী আর পুরুষ কোনো ভেদাভেদ নাই। তাহলে আপনি কি পুরুষ লে বাহাদুরি করতেছেন? এটা আপনার কাছে আমার একটা পয়েন্ট রইল। আপনি বললেন পালাও পুরুষ, আমি নিজেও পুরুষ। আপনি সত্য করে বলবেন আপনি কি আসলেই পুরুষ না নারী? আসলে মুখের দিকে চাইলে মায়া লাগে তো। এই পৃথিবীতে এমন একজন পুরুষ এই পৃথিবীতে ছিলেন, সে একটা কাজের জন্য তার বিচার করা হয়েছিল। তারে 69টা দৌড়া মারা হয়েছিল। 69টা মারার পরে সে যখন মৃত্যুবরণ করে মারা গেছে, আর বাকি একটা তার কবরের মধ্যে দিছে, তারে ছাড়ে নাই। আমি শুধু জানতে চাই সে ব্যক্তি এমন কি কাজ করছিল যার 69টা তারে দৌড়া মারা দেওয়া হয়েছিল, তারপরে সে আর একটা দোরা পা না, এটাও তারা ক্ষমা করে নাই, তার কবরের মধ্যে দিছে। প্রশ্ন করার ডগ দেখছেন নি? হ্যালো, কমে গেছে ও? আমারও কয়ে গেছে ভাই, আমারও কয়ে গেছে। বেগুনি কালারের প্রশ্ন। আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে প্রশ্নের কারণে নারীর ইজ্জত বাড়ে, আর আপনি প্রশ্ন করলেন এক লোকরে 69টা বাড়ি মারছে, এরপরে লোক মরে গেছে, কবরের উপরে গিয়েও একটা বাড়ি। এই প্রশ্নেই বোঝা যায় যে আপনি ভিতরটা খুব একটা সুবিধার না। আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে প্রশ্নের কারণে নারীর ইজ্জত বাড়ে, আর আপনি প্রশ্ন করলেন এক লোকরে 69টা বাড়ি মারছে, এরপরে লোক মরে গেছে, কবরের উপরে গিয়েও একটা বাড়ি। এই প্রশ্নেই বোঝা যায় যে আপনি ভিতরটা খুব একটা সুবিধার না। চাইছিলাম না আমি কিছু কইতাম, এতক্ষণ আপনি যা বললেন এই প্রথম মঞ্চে তো আমি কথা কইয়ে গেছি। যে প্রশ্ন করলে পুরুষের মান, যে প্রশ্ন করলে নারীর মান, এত কিছু থাইকে আপনি আমার প্রশ্ন করেন 69টা ডোরা মারার প্রশ্ন। তাইলে বোঝা গেল আপনি মুখে মুখে রাম রাম, অন্তরেতে ভালো কথা বললেন। কয় ইজ্জত দিলে দিবেন, না দিলে না দিবেন। গানগুলো একটু হিসাব করে গায়েন। আপনি গান দিয়ে অপমান করবেন, আবার প্রশ্ন করবেন যেন সম্মান বাড়ে। আমার অপমানের কোন কথা আমার গানে ছিল? আমি সবচেয়ে খুব আহত হইলাম
নারী পচা এই কথাটা আমি একবারও বলছি বাবা? না না বলছি। আমার গানে ছিল এমন পচা জিনিস মাইয়ার যা লইয়া করে অহংকার। আচ্ছা নারী পচা এটা কইছি? না 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 আপনি 3 বার 4 বার এই কথাটা বলছেন যে তুমি যে বলো নারী পচা, আপনি যে এখানে বলেন ওখান থেকে তো মহিলার আমার অভিশাপে ইচ্ছা দিতেছে। কইলাম কি শুনলো কি করলো কি? তারপরে কয় আমার কাছে এমন গান আছে, কয় তুমি যদি শুনো উইঠা কিছু কইতে পারবা না। তাহলে আপনার কাছে যা আছে আমি কিছু বলতে পারবো না, ভাইটা তো আপনার, আপনি বুঝে নিন যে আপনার ভাইয়ের কাছে কি থাকতে পারে। আমি এর বাড়ায় আর কিছু কইলাম না, কারণ কইলে কারণ বয়সে গানের সিরিয়ালে সব দিকে আপনি একটু আগায় আছেন, এটা আমি মানি, কিন্তু কালেকশন কিন্তু আমারও কম না। ও স্টেশনারি দোকান আছে না, স্টেশনারি দোকান দেখবেন যখন দোকানটা নতুন হয় মালামাল ভগিরে থাকে, দোকানটা 8-10 বছর পুরান হইলে বাহি খাইতে খাইতে ঠোঙ্গাটি ছাড়া কিছু না। সত্য কথা একবারে সত্য। সত্য নেই, হ্যাঁ একবারে। কি করব, লোকে বাকি দিতে দিতে বাক্সটি দেখা যায়, ভিতরে বিস্কুটের প্যাকেট আর নাই। আমি বললাম নতুন, আমার কিন্তু বাকি নাই, দোকান কিন্তু একদম ভৈরা সাজাইছি। আপনি কিন্তু 30 বছরের ব্যবসায়ী, ভাই সব ভাই আমার কাছেও বইনের চাইতে কম কম নাই। আর এরপরেও যদি আমার চেয়ে একটু বেশি থাকে, আপনি বিদায় হইলে এগুলো তো আমারই। হ্যাঁ হ্যাঁ কি কন? তাড়াতাড়ি জানগে অক্কা পান, এটি আমার না, আল্লাহ মাফ করুন, ইন্নালিল্লাহ। না কারো মৃত্যু কামনা এটার চেয়ে গুনাহ, আল্লাহ আমাকে মাফ করেন, এটা চলে এসছে। একটা গান আপনারে খুব প্রশংসা করে গায়, আপনার সাথে গানটা মিল আছে, গানটা মাতাল কবি রাজ্জাক দেওয়ানি। কে গো সুন্দরী এই আপনার দূর মুক্তা সরকার, আপনার দৌড় ওই গর্ব আর মা পর্যন্ত শেষ, এরপরে আর জায়গা নাই আসেনি। না না থাকলে কই লাইতো। একজন নারীর সর্বোচ্চ সম্মানের জায়গা হইল মা, আর আমি প্রথম স্টেজেই বলেছি যে আমি একমাত্র মায়ের ইজ্জতের কারণে আমি কোনো পালাই গিয়ে আমি সহজে কাঁচা কথা বলতে রাজি না। সুফি কাজী নজরুল বলছেন নারী কামিনী, কাঞ্চনী, হস্তিনী, পদ্মিনী, চিন্তামণি, রাক্ষসিনী, ভুজঙ্গিনী, সাপিনী, ধ্বংসিনী, মায়াবিনী, নারী মা। সব শেষের পরে আপনি যে মা, আপনি যে মাথার তাজ, এটা সবাই মানে, কিন্তু আপনি এতে ভুলা যায় না যে সৃষ্টির শুরুটা পুরুষ দিয়া। আপনার কাছে প্রথম প্রশ্ন, আমার নবী প্রথম নবী পৃথিবীর সর্বপ্রথম? অনেকের মনে মনে প্রথম নবী তো আদম নবী, কিন্তু আদম নবীরও নবী হইলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমারে জিগান জহির তুমি পুরুষ, আপনি পুরুষ কিনা,
শীতল রে জিগামো, শীতল তুমি কি? কামাল ভাই স্টেজে এলে কামাল ভাই এরকম ভাই আপনি কি? এরপরে পাপন খান রে জিগামো, খান ভাই আপনি কোন, আপনি কি? এটা অরিজিনাল খবর। ওরা যদি নারী কয় তো আমিও নারী, কথা ঠিক নেই? আপনি একজন নারী, 6টা 7টা পুরুষ আপনাকে সামাল দিয়া গুছায় রাখে, পুরুষকে ধন্যবাদ দেন। দেশ বিদেশ রাত বিরাত যে ঘুরেন, 4-5টা পুরুষ আপনারে পাহারা দিয়ে রাখে, এই পুরুষগুলোই তো আপনারে পাহারা দিয়ে রাখে। কি একটা ফুলের টোকা আপনার গায়ের উপর আসবে না, একটা কুচক্ষু আপনার দিকে তাকায় না, একটা কুহাত আপনার দিকে বাড়ায় না। কারণ কি? আমার মতো 5-7টা পুরুষ আপনার দিকে বেষ্টনী দিয়ে রেখেছে, আর আমি ওই পুরুষ। আপনি আমার আপনার কাছে আমার পুরুষ মনে হয় না? হ্যাঁ, আপনার না ঠিক গেছি তো। শীতল ওনার যদি খাওয়াতো বোন থাকে দিতে কইও, ওই আপার লগে কথা কম। কে গো সুন্দরী তোমার রূপ দেখা মোহরি, কে গো সুন্দরী তোমার রূপ দেখা মরি, জল ভরিতে যাও সন্ধ্যা বেলা গো তুমি, জল ভরিতে দাও সন্ধ্যা বেলা। জলে দিয়া ঢেউ পিছন ফিরা চাও কেন লাল টুকটুকে বউ, জল ভরিয়া যাও কন্যা জলে দিয়া ঢেউ, ফিরা ফিরা চাও কেন লাল টুকটুকে বউ, তোমায় জিজ্ঞাসি আমি ওরে কেমন তোর স্বামী, কাঁচা আলতা রঙ্গা পায়ে। ও ও ও ভাইজান, গানের সময় উঠছেন না, ভাল লাগে না। গান শেষ হইলে সব একলগে যায়েন গা, আমরা গুছাই যাবো গা। টাকা তো আগে দিয়ে লাগছে। কি বলছে? পুরুষ নারী যা বলতেছিলাম আপনি নিজেও জানেন, নারীর অনেক সম্মান, কিন্তু আপনি বলবেন তো এত ইজ্জত এত গুণ থাকার পরেও কোনো একটা নবী কেন নারীর মধ্যে গেল না? বুঝছেন নি? একটা নবীও কেন নারী হইল না?
আল্লাহ সব নবী বানাইলেন পুরুষ। সব নবী কি পুরুষ? আচ্ছা, নারীদের মধ্যে কি এমন বিখ্যাত মহিষী নারী নাই যারা একটা নবী হইব? আল্লাহ হেদায়েতের বাণীর জন্য, হেদায়েতের জন্য যুগে যুগে নবী পাঠাইলেন। একটা নারী নবী বানায় পাঠাইল না। আর আমার নবীজি মেরাজে গিয়া আল্লাহর সাথে কথা বলছে। আপা, আচ্ছা আল্লাহ, আমরা সবাই নারী, ঠিক আছে, কি একটা গান গাইলো, আমি অল্প বয়সে হইলাম রারি, জন্ম গেল বাপের বাড়ি। আরে বাপের বাড়ি আবার কোনটা? নারীর কোনো বাড়ি নাই। কেন থাকলে বাপের বাড়ি, অনেক গেলে স্বামীর বাড়ি। তার বাড়ি কোনটা? স্বামীর পাই তার বাড়ি। হ্যাঁ, বিদেশে আসেন নি এখানে, প্রবাসী প্রবাসী। আমি কি আপনার রান্না জরিমানা করবো? না না, ভয় পাবেন না, ভয় পাবেন না। যারা প্রবাসী এই দেশে আইলে আপনা করে আমরা কই প্রবাসী, ওই দেশে গেলে ওরা কয় আপনারা প্রবাসী। আপনারা আসলে কোন দেশি ভাই? এটাই বুঝতে পারলাম না। বাবা একটু একটু চাপেন। আল্লাহর নবী মেরাজে যখন গেলেন, মেরাজে আল্লাহর সাথে কথা বলছে। আল্লাহ তো নবীর সাথে কথা বলছে। ছোট, আমার একটা প্রশ্ন আপা, আল্লাহর সাথে যে নবী কথা বলছে, নবী একটা পুরুষের কণ্ঠে কথা বলছে। কার কণ্ঠে? একটা পুরুষের কণ্ঠে। পুরুষটাকে মাওলা আলী। সুবহানাল্লাহ বলবেন না? বাবা বাবা বাবা, অনুরোধ, নিজ দায়িত্ব নিয়ে একটু যারা বসছে ওরা যেন কষ্ট না পায়। আল্লাহর নবী মেরাজে গিয়ে কথা বলেন আল্লাহর সাথে। আল্লাহ পাক একটা পুরুষের কণ্ঠ নিয়ে নবীর সাথে কথা বলেছে। ওই পুরুষের কণ্ঠটা ছিল মাওলা আলী। আচ্ছা, এটা একটা মহিলার কণ্ঠ ধরলেও তো পারত, এটা কেন করলো না? প্রশ্ন আসে না? তাইলে দেখবো আপা যে কইছে এমন গান গামো তুমি উচ্চার কইতে পারবে না, এমন এক দুইটা আমরা শুনতে চাই আজকে। রাজিনী, রাজি না? কে কে হাত তুলেন? মার্ডার মার্ডার, পুরা মার্ডার। এগো সুন্দরী তোমার উদয় গাবরি, এগো সুন্দরী তোমার উদয় গাবরি। কথা হইল জহির ভাই কইছে কারাগে কারে হাত তুললা দেহামু, এইটাই হইল আশেকের কাজ। কারাগে কে হাত তুইলা বলতে পারে আমরা সবাই রাজি। কি বলে? এগো সুন্দরী তোমার উদয় গাবরি, মাজা উচা কাপড় কাঁচা আলতারাঙ্গা পায়ে, পাখা দিলে উইরা যাইতো হলদে পাখির ছাও। মাজা উচা মাজা উচা কাপড় কাঁচা আলতারাঙ্গা পায়ে, পাখা দিলে উইরা যাইতো হলদে পাখির ছাও।
সন্ধ্যা বেলা তুমি নিবা কিনা সত্য কইরা কও এই রজনী বিফল হইলে আমার মাথা আমায় তুমি নিবা কিনা সত্য কইরা কও এই রজনী বৃথা গেলে আমার মাথা খাও রাজ্জাক হইলাম উদাসী হইতে চাইতে শান্তরী রাজ্জাক তোরা চল ধরি হইতে চাইতে শান্তরী সঙ্গ করি ভব রঙ্গের খেলা গো জল ভরিতে যাও সন্ধ্যা বেলা আমার দয়াল নবীর একজন সাহাবা ছিল তার নাম ছিল হানজালা নাম হানজালা বিয়ে করছে দেখেন পুরুষ ওই ডোরা মারছে জবাব দিচ্ছে কিন্তু পুরুষকে আল্লাহ কই মর্যাদা দিয়েছেন হানজালা বিয়ে করেছে হানজালা বিয়ে করার পরে বাসর ঘর শেষ করে নবী খবর দিয়েছে হানজালা যুদ্ধে যাইতে হবে রে হ্যাঁ হানজালা খবর পাইয়া বাসর ঘর থেকে বের হইয়া ফরজ গোসলটা পর্যন্ত করে নাই করতে পারে আমার নবীকে ডাক দিয়েছে নবী ডাক দিছে কিসের গোসল কিসের বউ কিসের সংসার নবীর উপরে আর কিছু নাই কারণ সাহাবাদের জান মাল তাদের সহায় সম্পত্তি সব নবীর কাছে তুচ্ছ ছিল হ্যাঁ হানজালা খবর পেয়ে গেছে ছোট হানজালা গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম হাজির যুদ্ধে করতে করতে হানজালা ওই যুদ্ধে শহীদ হয়ে গেছে হানজালার গোসলটা হয় নাই যুদ্ধের পরে শহীদ হওয়ার পরে তার লাশটা চতুর্থ আসমানে নিয়ে জমজমের পানি দিয়ে আল্লাহ ধৌত করবে সুবহানাল্লাহ 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 আমার দুইটা মেয়ে আমার বড় মেয়ের বয়স 9 বছর আমার ছোট মেয়ের বয়স 6 বছর শেষ 7 বছরে পদার্পণ এই নারীর ভাগ্য খুলে দিয়েছেন আমার মদিনাওয়ালা কামলেওয়ালা নবী যখন জন্ম নেয় যে যুগে ওই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়াত আরে কোন বাবার ঘরে নারী জন্ম নিলে মামুর বাড়ি বেড়াইতে কইছে নিয়া বালুর কূপের মধ্যে টাল দিয়ে মাইরা ফেলাইতো মরুভূমির বালুর নিচে চাপা দিয়ে দিত আমার নামটা মনে নাই এক লোক বাড়িতে তার স্ত্রীকে বলছে স্ত্রী আমার মেয়েটারে সাজিয়ে দাও আপনারা বিরক্ত হইতেছেন যদিও আমাকে বলা হয়েছে আলোচনা ছোট তো একটু ভালো আলোচনাটা যদি অনুমতি দেন আমার মেয়েকে সাজিয়ে দাও কেন আমার মেয়ের নিয়ে আজকে বেড়াইতে যাব তার মামার বাড়ি মেয়ে তো খুব খুশি
আমার আব্বা আমার দেখতেই পারে না, দেখলেই খিচুড়ি মারে, ঝাড়ি মারে। বাবার সামনে যেতে পারি না, মায়ের পর্দা দিয়ে ডাইকাত হয়। আরে বাবা এই দরজা দিয়ে আইলে ওই দরজা দিয়ে আমার বের করে দেয়। আর আজকে বাবাই বলতেছে আমার মামার বাড়িতে আমার বেড়াইতে লয়ে যাইব। ওই স্ত্রী কয় তোমার কথা শুনে তো বাজেন না, তোমার কথা শুনে তো আমার সন্দেহ লাগতেছে। আমার মেয়ের তো তুমি দেখতে পারো না 2 পয়সারও, তা আমার মেয়েকে আজকে সাজাই দিতে বললা, তোমার মতলব কি, উদ্দেশ্য কি? ওই ব্যক্তি বলছেন বিবি কোনো উদ্দেশ্য নাই, তুমি আমার মেয়ের এত সুন্দর করে সাজাইবা যেন আমার মেয়ের চাইতে সুন্দর আমার চোখে আর কারোরে না লাগে। আরে তো মায় সাজায় আর চোখের পানিগুলা ছেড়ে দিয়েছে। মা বলছেন আমার মেয়ের আমি জীবনের শেষ সাজাই দিতেছি। মাই জানে তো বিদেশে বিরাজ্যে যদি পুত্র মারা যায় দেশের লোক না জানলেও আগে জানে। ভাই শুকনা ডালে বৈশা যদি কাক কুকিল ডাকে, একটা কুলাতে ধান দিয়া মায়ে সন্তান সন্তানের সুখ দেখে। বলে খায়া যারে দারুণ কাকতর উদর ভরিয়া, আমার জহির পাগলা কেমন আছে একবার যারে কইয়া। আরে লজ্জাপতি গাছ যেমন ধুইতে গেলেই পরে মায়ের কলিজা তেমন ছটফট ছটফট। আরে অনেকে মনে মনে ভাবতে পারেন যে পালা পুরুষ উনি মায়ের গান করে, মায়ের গুণগান না করলে হয় না তো। আমি পুরুষের পালাই গান করলে যে তার মানে নারীকে তুচ্ছ করার সুযোগ আমার নাই, এটা আমি শিখি নাই। ওই বাবা বলছেন সাজায় দাও। মা চোখে কাজল দেয় আর চোখের পানি ফেলে, গালের মধ্যে কত কিছু মাখে, কপালে টিপ দেয়, কানে দুল পরায় দেয়, নাকে ফুল পরায় দেয়, হাতে চুড়ি পরায় দেয়, কোমরে বিছা দেয়, পায়ে নুপুর পরায় দেয়। মা চোখের পানি ছাইরা দেয়া কান্দে। আমি মনে হয় আমার মেয়েকে শেষ দেখাটা দেখি। আরে তার বাবা তারে সাজায় রওনা দিছে, অনেক দূর চলে গেছে। মা ডাক দেখ, স্বামী একটু দাঁড়ান। স্বামী দৌড়ে গেছে, স্বামী একটু দাঁড়ান না। কেন? আমার মেয়েটার আমি একটু মন বুঝা দেখি। মাই বুঝা গেছে যে আমার মেয়ের লয়ে যে যাইতেছে আর ফিরা আসবে না। পুরুষ বুঝা গেছে যে কিছু একটা। অনেকক্ষণ দেখার পরে মেয়ে তো হাসতেছে আনন্দে, বাবার সাথে বেড়াইতে যাইব। কিন্তু মেয়ের মায়ে অনেকক্ষণ দেখা গাল ভইরা কান্না করতে করতে যান নিয়ে যাইতেছে। মা দাঁড়ায় আছে স্টিল নাও। অনেক দূর হাঁটতে হাঁটতে বালুর চরের মধ্যে, মরুভূমির মধ্যে মেয়েরে কই, মা তুমি বসো। মেয়েরে বসাইছে, এই বুক পরিমাণ একটা গর্ত করছে। মেয়ে বারবার জিগায়, আব্বা যান গর্ত করেন কেন? তবে আমি ঘটনা সত্য, কিন্তু নামটা আমার মাথায় আসতেছে। এটা দাহিয়া কালবি। ধন্যবাদ। দেখছেন সজাগ মানুষ, সচেতন মানুষ। আমার মনে আসতেছে না জিব্বার মধ্যে। বুক পরিমাণ গর্ত করছে। আব্বা কেন গর্ত করেন? মা গর্ত করতেছি। আব্বা মামার বাড়িতে না নিয়ে যাইবেন, তাহলে গর্ত করেন কেন? বুক পরিমাণ গর্ত করছে। মেয়েটারে বলছে, মা তুমি একটু নামো তো গর্তটাতে। গর্তটার মধ্যে মেয়েটারে নামাইছে। মেয়েটারে হাসায় আর বালুগুলো আস্তে আস্তে হাত দিয়া চাপায় চাপা দিতেছে। আব্বা ও আব্বা, এই গর্ত করলেন, আমার নামাইলেন, বালুগুলো দিতেছেন কেন? আব্বু দেখতেছি মাটিগুলা শক্ত নেই, দেখতেছি তোমার শরীরের শক্তি কেমন, তুমি উঠার চেষ্টা করো। একদিক দিয়ে বালু দিতেছে, আরেক দিক দিয়ে মেয়েরে বলতেছে, মা তুমি উঠার চেষ্টা করো। মেয়েটা আস্তে আস্তে উঠতে পারতেছে না। বালু তো মরুভূমির বালু, কিন্তু খুব ভিজা এবং খুব উষ্ণ। বালুগুলা যে দিতেছে আস্তে আস্তে চাইবা যাইতেছে না, উঠার চেষ্টা করতেছে আর উঠতে পারতেছে না। দাহিয়া কালবি কান্দে আর বালুগুলা দিতেছে, দিতে দিতে এক পর্যায়ে এই পর্যন্ত আনছে।
এই পর্যন্ত আইনা দাহিয়া কালবি হাঁটতে হাঁটতে পিছন দিক দিয়ে যাইতেছে গা, বাপ মেয়েটা ডাকতেছে, আব্বা ও আব্বা আমার মামার বাড়িতে লয়ে যাইবেন না? এই পর্যন্ত গর্ত করে খাদাইয়া যাইতেছে গা। আর মেয়ে, আপনার মেয়ে যদি আপনি এই পর্যন্ত গর্ত করে খাদাইয়া যান গা, পিছন দিয়ে যদি ডাক দেয় আব্বা, থাকতে পারবেন কি? আমার মেয়ের চোখ জন্ডিস হয়েছে, চোখ হলুদ দেখা আমার মেয়ের ঢাকা 7 দিন রাখছি। মাঝে মাঝে চোখ হলুদ হয়ে যায়, পাগল বানায় ফেলে মেয়ের জন্য জান। আর এমন এক যুগ আইয়ামে জাহিলিয়া যেখানে নারীর কোনো সম্মান ইজ্জত ছিল না। দাহিয়া কালবি নিজের মেয়েকে নিজে মেরে ফেলেছে। আমার নবীর আগমন ঘটলো। যখন আমার নবী আগমন ঘটলো, নারীর ইজ্জত বাইরে গেল। আরে আমার নবী ঘোষণা দিল, আমার উম্মতের মধ্যে যদি কেউ বাবার খেদমত, মায়ের খেদমত করে, ওই লোকের সাথে আমি জান্নাতে থাকবো, আমার সাথে তার জান্নাত হবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বাপ মার সাথে ঝগড়া ফেসাদ করেন এমন কেউ এখানে যদি থাকেন, আমি তার আলেম না বা আমার কথা শুনতে হবে তাও না, ভাই হিসেবে অনুরোধ থাকবে, এই দুইটা জায়গায় অশান্তি করেন না, শান্তিতে থাকবেন। একটা বাবা 5টা সন্তানরে মানুষ করতে পারে, 5টা ভাই মিল্লা একটা বাপেরে শান্তিতে রাখতে পারে না। কি অপদার্থ আমরা! দশটা সন্তান বাবাই লালন পালন করে গাদার কাটুনি খাইটা, অথচ একটা বাবাকে 10টা ছেলে মিলাইয়া দেখে রাখতে পারে না। 2 মাস এই ছেলের বাসায়, 3 মাস ওই ছেলের বাসায়, তো 15 দিন ওই মেয়ের বাসায়। আছে না এই ধরনের ঘটনা? আছে। কেন? তুমি যে টাকা গার্লফ্রেন্ড নিয়া, বান্ধবী নিয়া আগানে বাগানে খরচ করো, এই টাকাগুলো বাপ মারে দিলে বাপ মা খুশি হইয়া জান্নাত দিয়ে দিব তোমার। সুবহানাল্লাহ। এই আমার দুর্বলতাটা এই জায়গায়। প্রশ্ন করলেন, এক লোক 69টা বেত্রাঘাত করার পরে সে মারা গেছে, এটা হযরত উমরের ছেলে আবু শামা। জবাবটা কে দিছে? হাত তোলেন, আপনার প্রতি সালাম রইল। আবু শামা তার গায়ে 69টা আঘাত করার পরে মারা গেছে। আবু শামাকে লাশ দাফন করছে, পরে কবরের উপরে গিয়েও একটা বাড়ি। এটা নারীর সাথে বেয়াদবি করার কারণে। তবে আমরা যেন নারীর সাথে বেয়াদবি না করি। নারীকে ইজ্জত করতে নবী বলে গেছেন। এখানে আপনি কে হরিদাস পাল নারীর ইজ্জত নষ্ট করবেন? তবে যে পুরুষ অন্য নারীকে সম্মান করে, আপনি ধরে নিবেন নিশ্চয়ই ওই পুরুষ কোনো ঊর্ধ্ব জগতের নারীর, সম্মানী নারীর সন্তান। আর যে ছেলেরা নারীদেরকে অপমান, অপদস্থ, হেনস্থা করে, টিচ করে, ইফটিজিং করে, আঘাত করে, নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় একটু ত্রুটি আছে। আমি বলবো না যে ভালো গাছে ভালো ফলই ধরে, কুবৃক্ষেও সুফল, আবার খারাপ গাছেও ভালো ফল পাওয়া যায়, আবার ভালো গাছেও খারাপ ফল পাওয়া যায়, ধরে। ধন্যবাদ আপনাকে।
আপনার কাছে ধুইতে গেলেই পরে মায়ের কোলে যেতে মন ছটফট ছটফট করে অনেকে মনে মনে ভাবতে পারেন যে পালা পুরুষ উনি মায়ের গান করে, মায়ের গুণগান না করলে হয় না তো। আমি পুরুষের পালাই গান করলে যে তার মানে নারীকে তুচ্ছ করার সুযোগ আমার নাই। এটা আমি শিখি নাই। ওই বাবা বলছেন সাজায় দাও, মা চোখে কাজল দেয় আর চোখের পানি ফেলে, গালের মধ্যে কত কিছু মাখে, কপালে টিপ দেয়, কানে দুল পরায় দেয়, নাকে ফুল পরায় দেয়, হাতে চুড়ি পরায় দেয়, কোমরে বিছা দেয়, পায়ে নুপুর পরায় দেয়। মা চোখের পানি ছাইরা দেয়া কান্দে। আমি মনে হয় আমার মেয়েকে শেষ দেখাটা দেখি। আরে তার বাবা তার সাজায় রওনা দিছে, অনেক দূর চলে গেছে। মা ডাক দেখ, স্বামী একটু দাঁড়ান, স্বামী দৌড়ে গেছে, স্বামী একটু দাঁড়ান না। কেন? আমার মেয়েটার আমি একটু মন বুঝা দেখি। মাই বুঝা গেছে যে আমার মেয়ের লয়ে যে যাইতাছে আর ফিরা আসবে না। পুরুষ বুঝা গেছে যে কিছু একটা। অনেকক্ষণ দেখার পরে মেয়ে তো হাসতেছে আনন্দে, বাবার সাথে বেড়াইতে যাইব, কিন্তু মেয়ের মায়ে অনেকক্ষণ দেখা গাল ভইরা কান্না করতে করতে যান নিয়ে যাইতেছে। মা দাঁড়ায় আছে স্টিল নাও। অনেক দূর হাঁটতে হাঁটতে বালুর চরের মধ্যে, মরুভূমির মধ্যে মেয়ের মা তুমি বসো। মেয়েরে বসাইছে, এই বুক পরিমাণ একটা গর্ত করছে। মেয়ে বারবার জিগায়, আব্বা যান গর্ত করেন কেন? তবে আমি ঘটনা সত্য, কিন্তু নামটা আমার মাথায় আসতেছে। এটা দাহিয়া কালবি। ধন্যবাদ। দেখছেন সজাগ মানুষ, সচেতন মানুষ। আমার মনে আসতেছে না জিব্বার মধ্যে। বুক পরিমাণ গর্ত করছে। আব্বা কেন গর্ত করেন? মা গর্ত করতেছি। আব্বা মামার বাড়িতে না নিয়ে যাবেন, তাহলে গর্ত করেন কেন? বুক পরিমাণ গর্ত করছে। মেয়েটারে বলছে, মা তুমি একটু নামো তো গর্তটাতে। গর্তটার মধ্যে মেয়েটারে নামাইছে। মেয়েটারে হাসায় আর বালুগুলো আস্তে আস্তে হাত দিয়া চাপায় চাপা দিতেছে। আব্বা ও আব্বা, এই গর্ত করলেন, আমার নামাইলেন, বালুগুলো দিতেছেন কেন? আব্বু দেখতেছি মাটিগুলা শক্ত নেই, দেখতেছি তোমার শরীরের শক্তি কেমন, তুমি উঠার চেষ্টা করো। একদিক দিয়ে বালু দিতেছে, আরেক দিক দিয়ে মেয়েরে বলতেছে, মা তুমি উঠার চেষ্টা করো। মেয়েটা আস্তে আস্তে উঠতে পারতেছে না। বালু তো মরুভূমির বালু, কিন্তু খুব ভিজা এবং খুব উষ্ণ। বালুগুলা যে দিতেছে আস্তে আস্তে চাইবা যাইতেছে না, উঠার চেষ্টা করতেছে আর উঠতে পারতেছে না। দাহিয়া কালবি কান্দে আর বালুগুলা দিতেছে। দিতে দিতে এক পর্যায়ে এই পর্যন্ত আনছে। এই পর্যন্ত আইনা দাহিয়া কালবি হাঁটতে হাঁটতে পিছন দিক দিয়ে যাইতেছে। বাপ মেয়েরা ডাকতেছে, আব্বা ও আব্বা, আমার মামার বাড়িতে লয়ে যাইবেন না? এই পর্যন্ত গর্ত করে খাদাইয়া যাইতেছে গা। আর মেয়ে, আপনার মেয়ে যদি আপনি এই পর্যন্ত গর্ত করে খাদাইয়া যান গা, পিছন দিয়ে যদি ডাক দেয়, আব্বা থাকতে পারবেন নি? আমার মেয়ের চোখ জন্ডিস হয়েছে, চোখ হলুদ দেখা আমার মেয়ের ঢাকা 7 দিন রাখছি। মাঝে মাঝে চোখ হলুদ হয়ে যায়, পাগল বানায় ফেলে। মেয়ের জন্য জান। আর এমন এক যুগ আইয়ামে জাহিলিয়া যেখানে নারীর কোনো সম্মান ইজ্জত ছিল না। দাহিয়া কালবি নিজের মেয়েকে নিজে মেরে ফেলেছে। আমার নবীর আগমন ঘটলো। যখন আমার নবী আগমন ঘটলো, নারীর ইজ্জত বাইরে গেল। আরে আমার নবী ঘোষণা দিল,
আমার উম্মতের মধ্যে যদি কেউ বাবার খেদমত মায়ের খেদমত করে, ওই লোকের সাথে আমি জান্নাতে থাকবো, আমার সাথে তার জান্নাত হবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বাপ মার সাথে ঝগড়া ফেসাদ করেন এমন কেউ এখানে যদি থাকেন, আমি তার আলেম না বা আমার কথা শুনতে হবে তাও না, ভাই হিসেবে অনুরোধ থাকবে, এই দুইটা জায়গায় অশান্তি করেন না, শান্তিতে থাকবেন। একটা বাবা 5টা সন্তানরে মানুষ করতে পারে, 5টা ভাই মিল্লা একটা বাপেরে শান্তিতে রাখতে পারে না। কি অপদার্থ আমরা! দশটা সন্তান বাবাই লালন পালন করে গাদার কাটুনি খাইটা, অথচ একটা বাবাকে 10টা ছেলে মিলাইয়া দেখে রাখতে পারে না। 2 মাস এই ছেলের বাসায়, 3 মাস ওই ছেলের বাসায়, তো 15 দিন ওই মেয়ের বাসায়। আছে না এই ধরনের ঘটনা? আছে আছে। কেন? তুমি যে টাকা গার্লফ্রেন্ড নিয়া বান্ধবী নিয়া আগানে বাগানে খরচ করো, এই টাকাগুলো বাপ মারে দিলে বাপ মা খুশি হইয়া জান্নাত দিয়ে দিব তোমার। সুবহানাল্লাহ। এই আমার দুর্বলতাটা এই জায়গায়। প্রশ্ন করলেন, এক লোক 69টা বেত্রাঘাত করার পরে সে মারা গেছে, এটা হযরত উমরের ছেলে আবু শামা। জবাবটা কে দিছে? হাত তোলেন, আপনার প্রতি সালাম রইল। আবু শামা তার গায়ে 69টা আঘাত করার পরে মারা গেছে। আবু শামাকে লাশ দাফন করছে, পরে কবরের উপরে গিয়েও একটা বাড়ি দিছে। একটা বাড়ি। এটা নারীর সাথে বেয়াদবি করার কারণে। তবে আমরা যেন নারীর সাথে বেয়াদবি না করি। নারীকে ইজ্জত করতে নবী বলে গেছেন। এখানে আপনি কে হরিদাস পাল নারীর ইজ্জত নষ্ট করবেন? তবে যে পুরুষ অন্য নারীকে সম্মান করে আপনি ধরে নিবেন নিশ্চয়ই ওই পুরুষ কোনো ঊর্ধ্ব জগতের নারীর, সম্মানী নারীর সন্তান। আর যে ছেলেরা নারীদেরকে অপমান অপদস্থ হেনস্থা করে, টিচ করে, ইফটিজিং করে, আঘাত করে, নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় একটু ত্রুটি আছে। আমি বলবো না যে ভালো গাছে ভালো ফলই ধরে, কুবৃক্ষেও সুফল, আবার খারাপ গাছেও ভালো ফল পাওয়া যায়, আবার ভালো গাছেও খারাপ ফল পাওয়া যায়, ধরে। ধন্যবাদ আপনাকে। কে গো সুন্দরী আমার একটা প্রশ্ন থাকবে আপনার কাছে। আবারও নবীর কাছে যাই। আমার নবীর উপরে কিছু কাফের ইহুদি নবীর উপরে থুথু নিক্ষেপ করেছে। ওই থুথুগুলো আরবের এক নারী তার জিহ্বা মুবারক দিয়া, জিহ্বা দিয়া চাইটা পরিষ্কার করে দিয়েছে। এই নারীটাকে আরবের কিছু ইহুদি কাফেরেরা আমার নবীর উপরে থুথু নিক্ষেপ করেছিল। এক নারী তার জিহ্বা দিয়া নবীর গায়ের থুথুগুলো পরিষ্কার করে দিয়েছিল। ওই নারীকে এই ছোট্ট একটা প্রশ্ন।
যে আলোচনা করলাম এই আলোচনার পরে এই গান টান দিলে আর গায়ে লাগে মনে লাগে শেষ